হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। তো প্রথমে চিংড়ি মাছটাকে দিয়ে হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিব। এরপর এটার ভিতরে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এবং সামান্য হলুদ দিয়ে দেব। যেহেতু লাউতে হলুদ মশলা বেশি এটা খায় না, সাদাই ভালো দেখাতে হালকা হলুদ দেব এবং অল্প সামান্য একটু মরিচের গুঁড়ো দেব। এরপর মশলাটাকে কষিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে এবং সামান্য একটু রসুন দিলেও দিতে পারেন আপনারা। কষিয়ে তারপর এটার ভিতরে লাউটাকে দিয়ে দিতে হবে। লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে হালকা আঁচে অনেকক্ষণ রেখে দিতে হবে। যেহেতু লাউ থেকেই পানি বের হবে, সেই পানিটা দিয়ে এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তাই হালকা আঁচে অনেকক্ষণ ঢেকে রাখবেন। তারপর এটাকে ঢেকে রাখলে অনেক পানি বের হবে। যেহেতু লাউ কার কেমন লাগে জানি না, এটা একটা পানি তরকারি, আমার খুব ভালো লাগে খেতে। এখন তো লাউর সিজন না, এখানে আমাদের দেশি যে লাউটা ওটা পাওয়া যায় না, ওটা বেশি মজা। আর এই এখনকার যে লাউগুলো চিকন চিকন, ওটা খেতে অতটা ভালো লাগে না, আসলে মিষ্টি লাগে না। আর আমাদের দেশিগুলো মিষ্টি লাগে খেতে এবং সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এই লাউগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। এই তো তারপরে আমি এটাকে কষিয়ে মশলাটার কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখলাম। এই যে দেখেন, ঢাকনা দেওয়ার পরে এটার ভিতরে হালকা একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু লাউটা একটু মিষ্টি লাগার জন্য হালকা চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা ফোটার পরে এটার ভিতরে আমি এখন প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে, এর ভিতরে আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দেওয়ার পরে এটাকে আবার অনেকক্ষণ ঢেকে জাল দিয়ে দেব। তো আপনাদের লাউ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন, ধৈর্য সহকারে কাজ করবেন, কারণ ধৈর্য না থাকলে তো এই প্ল্যাটফর্মে এগোতে পারবেন না, সফলতা পাবেন না। এই তো আমার লাউ রান্না শেষ। কেমন